একটু বুঝতে চেষ্টা করো। মহানবী কারা? আমাদের নবী। সৃষ্টির জ্ঞানী কে? আমাদের নবী। আমাদের নবীর চেয়ে জ্ঞানী কে? কেউ নাই। আমাদের নবীর চেয়ে বড় কে? কেউ নাই। এই কথাটা মাথা রাখতে হইব, আনেতে ফেসলে গেল। আচ্ছা, নবী যখন মেরাজে যায় তখন তার বয়স কত? নবুয়তের বয়সটা কত ছিল? 12 বছর 3 মাস। তখন তার বয়স 52 বছর 3 মাস। 12 বছর 3 মাস বয়সে নবুয়তের তিনি মেরাজে যান। মেরাজে যায় কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ নিয়েছেন নাকি? 6 মাস রোজা নিয়েছেন। যখন চতুর্থ আসমানে মুসা নবীর কাছে আসছে, মুসা নবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ কি আনছেন উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা। মাশাআল্লাহ, এগুলো আপনার উম্মতে পারতো না। আমার উম্মত এত শক্তিশালী, 1 ওয়াক্ত নামাজে পড়তে না। আপনার উম্মত হলো দুর্বল। এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? 50 ওয়াক্ত খাবার দাওয়া কাজ কোনো বাদ দিলে প্রতি 15 মিনিট করে একটা নামাজ পড়ে। হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ হলো। নবী নিয়ে আসলো, আর মুসা নবী বুঝাই দিল, ওইটা আপনার উম্মত পারবে না, আপনার উম্মত দুর্বল, ফিরে আনেন। তা নবী আবার সুবুত বালকের মতো যাইতে যেতে আল্লাহর কাছে গেছেন। যাইয়া কইছে, ইয়া প্রভু, আমার এই উম্মতে 5 ওয়াক্ত পারবে না, এই 50 ওয়াক্ত পারবে না। বেশ ভালো কথা, ঠিক আছে, 5 ওয়াক্ত কমাইলাম নাকি? আবার আইছে, মুসা নবীকে এইটা পারতো না, কমান। আবার যাইয়া কি করলেন? ইয়া আল্লাহ পাক, এটাও আমার পারবে না। তো ঠিক আছে, না 5 ওয়াক্ত কমাইলাম, 40 রইল। আইসে মুসা নবীকে, আপনার উম্মতে এটাও পারতো না। তো আবার যায়। কয়বার গেছে? 9 বার গেছে। 9 বারে কয় ওয়াক্ত কমাইছে? আর রয়েছে কয় ওয়াক্ত? আর একবার গেলে, ইস, নবী তো কষ্ট করে আরেকবার দেখো। এই বেকুব, এই যে ইতিহাসটা গড়িয়া তুললি, তোরা কিতাবে লেখছস? এই বানরের দর, তোরা জানোস মহানবীকে তুই একটা বুজামিল শুক্রালি বানায় দিলি, একটা বোকা বানায় দিলি। যে নবী নিজের উম্মতের ভেদ জানে না, আরেক নবী কয়ে দেয় 3000 বছর আগের নবীর, সেই নবী আমাদের নবীর কথা কয়ে দেয়। আমাদের নবী কিচ্ছু জানেন না, প্রভু জগন্নাথ তিনি কিচ্ছুই বুঝেন না। আর মুসা নবীর কথায় তিনি বারবার যান, 9 বার যান। শেষে কয়ে, আর আমার যাইতে লজ্জা করে। কেন লজ্জা করবে? উম্মতের জন্য তিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। আরেকবার গেল, তার উম্মতের ভেজাল আসেন না। হ্যাঁ, এই বুজামিল কিসার কত গায়ে। আমাদের নবীর কোন মান মর্যাদা রাখছে এখানে? যেই নবী আল্লাহ পাক জ্ঞানকে 100 ভাগ করে 1 ভাগ সমগ্র সৃষ্টিতে দিছেন, আর 99 ভাগ জ্ঞান তিনি আমাদের নবীজিকে দিচ্ছেন। সেই নবীরে বুঝাই দেয় মুসা নবী। হ্যাঁ, বারবার কয়বার ভুল করছে? কয়বার বুঝে নাই? 9 বার বুঝে নাই। বুঝে দেখো কি করতো। অথচ নামাজ, নবী পৃথিবীতে আসার 70,000 বছর আগে নামাজ সৃষ্টি, রোজা হজ জাকাত সৃষ্টি। ওই নামাজটা কেমন ছিল? কোন নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ তৈরি করছেন মদিনার জীবনে, মক্কার জীবনে না। সকালে 2 রাকাত, সন্ধ্যায় 2 রাকাত নামাজ ছিল। মদিনার জীবনে যাইয়া তিনি হাকিকতকে লক্ষ্য করিয়া 5টা সালাতের প্রবর্তন করছে। সালাত আর নামাজ কিন্তু এক জিনিস না। আমাদের দেশে নামাজ আর সালাত একটা বোঝায়। নামাজ নমস্ত ধাতুর থেকে আসছে। নমস্ত ধাতুর অর্থ হলো সালাম, নমস্কার, আদব। আমরা হিন্দু সার করে দেখলাম, স্যার আদব বলছি না, আদব বলছি না। আর সালাত অর্থ হলো যোগাযোগ, সংযোগ, অবিচ্ছিন্ন হইয়া থাকা, স্রষ্টার সাথে সৃষ্টি অবিচ্ছিন্ন হইয়া থাকার নাম সালাত। ওই সালাতটা কিন্তু দেখা যায়। একটু লক্ষ্য করে দেখেন তো, আমাদের নবীর কোন মর্যাদা রয়েছে এই জায়গার মধ্যে? কথায় বলে মার কাছে নানির বাড়ির কিসা নাকি? আমাদের নবী, যিনি সমস্ত নবীর মূল, তাকে শিক্ষা দিল কে? মুসা নবী। হ্যাঁ, আমাদের নবী কি বুঝেন নাই যে এই যে পারবে না আমাদের উম্মত? তাহলে ওনার কথায় বারবার গেল আসলো।
ব্যাপারটা কি? হ্যাঁ, যদি বারবার গেছে, বারবার দেখছে, নবী যাইতে পারতেন, একবারই গিয়ে দেখে আসতে পারতেন, দেখে তো আসছই, আবার বারবার না খোদা দেখার নামাজ পাওয়া কি এক জিনিস? বলবো না কিসাটা কি হয়েছে, বুঝানিও এই ধরনের কিসা কিভাবে ধর্মের সৃষ্টি করছে। মেরাজ সত্য, 100% সত্য মেরাজ, কথা বলতো। এখন এখান থেকে যে এই নামাজ উৎপত্তি হইল, সেই নামাজ দিয়া আল্লাহ তার নিজের সূরত তৈরি করছে, সেই নামাজ দিয়া, কথা বুঝছো? ফজর নামাজ দিয়া, জোহর নামাজ দিয়া, আসর নামাজ দিয়া, মাগরিব নামাজ দিয়া, এই মানুষের সূরত দিয়া, কথা বুঝছো? তাই ওই সূরত সম্পর্কে আল্লাহ বলছেন, খালাকতু মুহাম্মাদান মিন নূর ওয়াসফি, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারার নূর দ্বারা। তাহলে মুহাম্মদের চেহারা কোথা থেকে আসলো? আল্লাহর। তাহলে নামাজটা কোথায় আসলো? জুয়েলাত কুররাতু আইনি বিসসালাত, নামাজটার দিকে আমি শান্তি পাই, নামাজ আমার চোখের পুতুলি, নামাজ দেখা যায়, কথা বুঝছো? এখন আসি এই দ্বারা